আজকে কথা বলবো পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি মানে শিশুদের একটা এন্ডোক্রিন খুব কমন ডিজিজ যেটা আমরা পেয়ে থাকি সেটা নিয়ে। সেটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট হাইট গেইন। তো বেসিক্যালি বাচ্চাদের হাইট গেইনকে তিনটে ফেজে ভাগ করা হয়। ওভারঅল বাচ্চাদের গ্রোথকেই তিনটে ফেজে ভাগ করা হয়। একটা হচ্ছে চাইল্ডহুড ফেজ, একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট ফেজ এবং সবথেকে ছোটোটা হচ্ছে ইনফ্যান্টাইল ফেজ। জন্মের পর থেকে প্রথম 1 বছর এই পিরিয়ডটা হচ্ছে ইনফ্যান্টাইল ফেজ। তারপরে বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগে অবধি 1 বছর বয়স থেকে অ্যারাউন্ড 9 to 10 ইয়ার্স পর্যন্ত টাইমটা চাইল্ডহুড ফেজ, এবং যখন বয়ঃসন্ধি আসে সেই সময় থেকে আসে হচ্ছে অ্যাডোলেসেন্ট ফেজ বা বয়ঃসন্ধির সময়কাল। তো এই তিনটে ফেজে একজন শিশুর শারীরিক এবং মানসিক দু ধরনেরই বিকাশ হয়। তো এই বিকাশের শারীরিক বিকাশের দুটো পার্ট, একটা হচ্ছে ঠিকঠাক ওজন বৃদ্ধি আর একটা হচ্ছে ঠিকঠাক উচ্চতা বৃদ্ধি। তো এর মধ্যে উচ্চতা বৃদ্ধি এই জিনিসটা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে অ্যাডিকুয়েট নিউট্রিশন। মানে একজন শিশু তার জন্মের পর থেকে যদি প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিশন না পায়, সেটা অ্যাডিকুয়েট ব্রেস্ট ফিডিং হোক বা ব্রেস্ট ফিডিংয়ের পরবর্তী সময় যদি অ্যাডিকুয়েট নিউট্রিশাস ডায়েট যদি সে না পায়, তাহলে কিন্তু তার গ্রোথটা হ্যাম্পার হতে পারে। এই গ্রোথের মধ্যে তার যেমন ওয়েটটাও হ্যাম্পার হয় এবং তার পাশাপাশি তার হাইটের ডেফিসিটও হতে পারে। এর পাশাপাশি আর কী কারণে হয়, সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ। মানে ধরুন বাচ্চা বহুদিন যাবৎ কোনো ধরনের সর্দি কাশি, জ্বর জারি, নিউমোনিয়া বা রেকারেন্ট ডায়রিয়া এই ধরনের কোনো ক্রনিক ডিজিজে ভুগছে। ইন দ্যাট কেসেস অলসো কিন্তু গ্রোথ হ্যাম্পার হতে পারে, বোথ ইন টার্মস অফ হাইট এবং ওয়েট। এরপরে আসে বেশ কিছু এন্ডোক্রিন কজ, মানে হরমোন রিলেটেড কজ, যেগুলো নিয়ে আমরা কাজ করি। তো তার মধ্যে হাইট গেইনের জন্য বিশেষত প্রি পিউবার্টাল, মানে যে ছেলে এবং মেয়েরা এখনও অবধি বয়ঃসন্ধি পিরিয়ডে পৌঁছয়নি, মানে 8-9 বছরের কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু দুটো হরমোন ভীষণভাবে হাইট গেইনের জন্য জরুরি। এক হচ্ছে গ্রোথ হরমোন, 2 হচ্ছে থাইরয়েড হরমোন। তো বাবা মাদের ক্ষেত্রে আমি বলবো যে শিশুরা যখন স্কুলে যাচ্ছে, বিশেষ করে ক্লাসে যখন তারা বসছে, সেখানে যদি আপনাদের কখনো মনে হয় যে আমার ছেলেটা বা মেয়েটা হয়তো ক্লাসের আর 5 জন বাচ্চার মতন সমান তালে বাড়ছে না, বা তুলনামূলক আর বাচ্চারা যতটা রেটে বাড়ছে তার চেয়ে একটু কম রেটে বাড়ছে, এই ধরনের যদি আপনাদের মনে হয়, তাহলে কিন্তু তৎক্ষণাৎ ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা জরুরি। তার কারণ হচ্ছে হরমোনাল কোনো কারণে যদি প্রপার হাইট গেইনটা বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেটা কিন্তু ট্রিটমেন্ট করলে সহজেই সেটার নিরাময় করা সম্ভব। এবং তার পাশাপাশি যত আর্লি এজে এই ট্রিটমেন্টগুলো শুরু করা যায়, তত কিন্তু বেনিফিট বেটার। মানে যত এজ এগোতে থাকবে, তত কিন্তু যদি কোনো হরমোন ডেফিসিয়েন্সির কারণে এটা হয়ে থাকে, সেই হরমোনটা প্রপার অ্যামাউন্ট অফ শরীরে দিলেও তখন কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্ট গ্রোথ পাওয়া যায় না। তো যত আর্লি এজে আপনারা এটার ব্যাপারে সচেতন হবেন এবং ডাক্তারের সংস্পর্শে আসবেন, তত ডাক্তারবাবুর ক্ষেত্রেও রোগটা ডায়াগনোসিস করে এবং তার প্রপার ট্রিটমেন্টটা শুরু করা জরুরি এবং সুবিধা হবে। তো দুটো হরমোনের মধ্যে যেটা বললাম, এক হচ্ছে থাইরয়েড এবং 2 হচ্ছে গ্রোথ হরমোন। তো সেই কারণে আমাদের কাছে যখন মা বাবারা বাচ্চাদের নিয়ে আসেন যে ডাক্তারবাবু মনে হচ্ছে যেন আমার ছেলেটা বা আমার মেয়েটা লাস্ট 1 বছর বা 2 বছর ধরে হাইটে ঠিকঠাক বাড়ছে না, আমরা তার রুটিন কিছু চেক আপের পাশাপাশি থাইরয়েড এবং গ্রোথ হরমোন রিলেটেডও কিছু ব্লাড টেস্ট আমরা করতে দিই। তো এর মধ্যে থাইরয়েড হরমোন যদি শরীরে ঠিকঠাক তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার হাইট গেইন অবশ্যই ডিলেড হবে এবং তার পাশাপাশি কিন্তু হাড়ের গঠনও অনেক বেশি ডিলেড হবে। মানে ধরুন বাচ্চার বাই বার্থ বয়স হয়তো 5 বছর, কিন্তু দেখা যাবে তার শরীরে যে হাড়গুলো, সে হাড়গুলো কিন্তু 5 বছরের মতো ডেভেলপই করেনি, হয়তো 2 বছর বা 3 বছরে এসে আটকে গেছে। তো বোন এজ ডিলে এটা কিন্তু থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সিতে খুব বেশি পাওয়া যায়। আবার থাইরয়েডের পাশাপাশি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সিও কিন্তু একটা যথেষ্ট বড় কারণ বাচ্চাদের হাইট গেইনের জন্য। তো সেই গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি কিন্তু একদম জন্মের সময়তেও কিছু স্পেসিফিক সিমটম আছে, সেগুলো দিয়ে আমরা বুঝতে পারি।
এবং পরবর্তী সময়ে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন ঠিকঠাক গ্রোথ যদি বাচ্চার না হয়, বিশেষ করে হাইট গেইন যদি না হয়, সেটা দেখেও কিন্তু আন্দাজ করা যায়। তো সেই গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সিরও কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে। বাইরে থেকে গ্রোথ হরমোন থেরাপি দিলে কিন্তু বাচ্চাদের হাইট গেইন যথেষ্ট পরিমাণে হয়। তো গ্রোথ হরমোন থাইরয়েডের পাশাপাশি অন্যান্য হরমোনের মধ্যে বিশেষভাবে জরুরি, যেটা বয়ঃসন্ধির সময় আমাদের শরীরে একজন ছেলে বা মেয়ের বয়ঃসন্ধির সময় যে শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো ঘটে, সেই গোনাডালস হরমোনস, তার মধ্যে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রাডাল, এই হরমোনগুলোরও কিন্তু হাইট গেইনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে কারণে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি দেখেন যে উপযুক্ত সময়ে বয়ঃসন্ধিতে প্রবেশ করছে না, মানে এটা বিশেষ করে স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা আরও সহজে বুঝতে পারেন যে আমার মেয়েটা বা আমার ছেলেটা হয়তো ক্লাসের আর 5 জন ছেলে বা মেয়ের মতন সমান তালে বাড়ছে না, বা বয়স অনুপাতে যে শারীরিক পরিবর্তনগুলো আসার দরকার সেই পরিবর্তনগুলো আসছে না, সেক্ষেত্রেও কিন্তু সেই পরিবর্তনগুলো যেমন ডিলেড হয়, তার পাশাপাশি হাইটটাও ডিলে হয়। তার কারণ হচ্ছে পিউবার্টাল গ্রোথ স্পার্ট বলে একটা কনসেপ্ট আছে। এটার মানে হচ্ছে একজন ছেলে বা মেয়ে যখন বয়ঃসন্ধিতে ঢোকে তখন এই যে গোনাডাল হরমোনস টেস্টোস্টেরন বা ইস্ট্রাডায়ল, এর প্রভাবে কিন্তু শরীরে গ্রোথ হরমোন সিক্রিশন অনেক বেড়ে যায়। যে কারণে এই বয়ঃসন্ধিতে ঢোকার আগে অবধি বাচ্চাদের গ্রোথ এবং বয়ঃসন্ধিতে প্রবেশ করার পর থেকে বাচ্চাদের গ্রোথের রেটের কিন্তু অনেক ফারাক হয়, এবং বাচ্চারা কিন্তু বয়ঃসন্ধিতে ঢোকার পরে অনেক দ্রুত গতিতে বাড়ে। তো এই কারণগুলোতে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় বাচ্চাদের অ্যাডিকুয়েট গ্রোথ হচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মারা এটা হয়তো বুঝতে পারছেন 14 বছর, 15 বছর, 16 বছর এরকম বয়সে, কিন্তু এরকম বয়সে গিয়ে আমাদের কাছে বা ডাক্তারবাবুদের কাছে যদি আপনারা নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর হাতে করণীয় খুব কম থাকে। তার কারণ হচ্ছে আমাদের 16 থেকে 18 বছর বয়সের মধ্যে জেনারেলি আমাদের এপিফাইশিয়াল ফিউশন হয়ে যায়। এপিফাইশিয়াল ফিউশন মানে আমাদের হাইট বাড়ার জন্য আমাদের জয়েন্টের কাছে বোনসগুলোর মধ্যে কিছুটা করে গ্যাপ থাকা জরুরি, যেখানে বোনসগুলো অ্যাডিকুয়েটলি গ্রোথ হতে পারে। তো সেই বোনসগুলো যদি অলরেডি জুড়ে গিয়ে থাকে বা একদম সেই জুড়ে যাওয়া স্টেজে এসে দাঁড়িয়ে থাকে, সেই পরিস্থিতিতে কিন্তু খুব একটা চিকিৎসা করেও অ্যাডিকুয়েট হাইট গেইন আনানো যায় না। তো সেই কারণে যত কম বয়সে এই জিনিসটা বাবা মারা সচেতন হবেন এবং যত কম বয়সে তারা এটা বুঝতে পেরে ডাক্তারবাবুদের কাছে নিয়ে যাবেন, তত কিন্তু বাচ্চার ওভারঅল হাইট গেইন এবং ওভারঅল ডেভেলপমেন্ট অনেক বেটার হবে।